এটা হলো সবাই স্বৈরাচার ক্লাব হিসেবে জানি রিয়াল মাদ্রিদকে, বা আসলে রিয়াল মাদ্রিদ স্বৈরাচার ক্লাব না, এটা ছাড়া বাকি সব স্বৈরাচার ক্লাব। এই ক্লাবের যখনই প্লেয়ার দরকার, একটা প্লেয়ার দিকে নজর দিলে হ্যাঁ যদি 10 মিলিয়ন হয়ে যায়, 100 200 হয়ে যায়। প্যারেস একটু পছন্দ করছিল অলিজেরে, অলিজের দাম হয়ে গেছে 200 300 মিলিয়ন। এখনো ওর জায়গায় আর একটা প্লেয়ার পছন্দ করছে, হ্যাঁ 130 ছাড়া কোনোভাবেই ছাড়বো না লেপজিং। অথচ এই লেপজিং লেগনান্স থেকে অরে নিছিল মাত্র 20 মিলিয়ন দিয়ে। আপনি বুঝেন ভাই যে কি জেমদারে রিয়াল মাদ্রিদ আসলে বুঝতেই পারে না। সেম ভাবে অলিজের ক্রিস্টাল প্যালেস থেকে আনছিল 60 মিলিয়ন দিয়ে, এখন হয়ে গেছে 200। তো অলিজে চাইতে যেহেতু রিয়াল, অলিজের একবার প্যারেস পছন্দ করছিল, এখন যেহেতু ওই জায়গায় আমাদের একটা গ্যাপ আছে, রিয়াল মাদ্রিদের একটা গ্যাপ আছে, সো এটা রাইট উইং দরকার। এখন দিওমানদের লাস্ট পারফরমেন্স খুবই ভালো ছিল, তার একটা পটেনশিয়াল আছে ফিউচারে ভালো খেলার। এটা নিয়ে যেহেতু ভালো একটা রিউমার ছড়াইতেছে, আই গেস দিওমানদের বেস্ট রাইট উইং পজিশনের জন্য রিয়াল মাদ্রিদের 4-5 বছর এটা দিয়ে যাবে। আর বিগ সাইনিং পরে একটা ইউসিএল অবশ্যই রিয়াল মাদ্রিদে অলওয়েজ একটা আসে। সো আমার মনে হয় যে কি বেলিংহামের পরে এটা হইতে যেতেছে আর একটা বিগ সাইনিং, গ্যারেথ বেলের পরে আর একটা বিগ সাইনিং হইতে যেতেছে। সো লেটস গো, হোক এত বিগ সাইনিং, একটা ইউসিএল আসুক। কি বলেন আপনারা?